পেটটা ইদানিং ভীষণ মাদান হয়ে যাচ্ছে। মানে বিকাল হতে না হতে ও শুরু করে যে ঢাকঢোল বাজানো কি যে বিরক্ত লাগে ভাই। শুধু যে আমি নাদান বিষয়টা কিন্তু একদমই এরকম না, আমার সাথে আছে আরো কয়েকটি নাদান, ওদের সাথেও আজকে তোমাদের পরিচয় করিয়ে দিব। যাই হোক, ফ্রিজে বহুকাল আগে কিছু মাংসের টুকরা রাখা ছিল, সেগুলোই বের করে নিয়েছিলাম। এখন ডো বানানোর জন্য আমি ময়দা নেব। তোমরা কিন্তু ভুলেও ময়দার পরিবর্তে আটা নেবে না করিপসদের মতো। যদি তুমি আটা নাও তাহলে তোমার নাস্তাটা একদম পারফেক্টলি সুন্দর হবে না, দেখতেও তেমন সুন্দর লাগবে না। দেখতে সুন্দর লাগবে না যাকে, খেতেও ভালো লাগবে না তাকে, সেজন্য তুমি ময়দা নেবে। ওকে, শালার পুতের ময়দার মধ্যে পানি ঢালতে ঢালতে পুরাই বিরক্ত হয়ে যাচ্ছি, তারপরে ময়দাকে ডো বানাতে পারছি না। আসলে দোষটা কিন্তু আমার না, দোষটা হচ্ছে পানির, কারণ আমি তো পর্যাপ্ত পরিমাণ এটাকে মতেই যাচ্ছি, কিন্তু এটা যদি নরম না হয় সেটা কি আমার দোষ? যাই হোক, এবার মেয়োনিজ বানানোর জন্য ডিম বের করে নেব। ডিম নিয়েছি আমি একটা, আমার জামাই কিপটা, যে কারণে আমি একটা ডিম নিয়েছি। তোমাদের জামাই যদি কিপটা না হয়ে ভালো হয় তাহলে তোমরা 2-3টা করে নিতে পারো। রেস্টুরেন্টের শালার বেটাতে সেই মজাদার সিক্রেট মেয়োনিজটা আজকে তোমাদেরকে বানিয়ে আমি দেখিয়ে দিব, শিখে নাও বুঝছো? পারফেক্ট মেয়োনিজ বানানোর জন্য তুমি গুঁড়া দুধ দিবে, তারপর ডিম দিবে, তারপর টমেটো সস দিবে, তারপর চিনি দিবে, তারপর লবণ দিবে, তারপর কাঁচামরিচ দিতে পারো, তারপর রসুন দিতে পারো। এগুলো দিয়ে তুমি ব্র্যান্ড করে নেবে। ব্র্যান্ড করতে গিয়ে সুইচে টিপ দিয়ে ফাউল মেরে উঠো না আমার মতো। যাই হোক, এখন আমরা মাংসগুলোকে ধুয়ে নেব। শালার পুতের কত কাজ, সব এই পেটের দোষ। যাই হোক, কি আর করার, এখন মাংসগুলোকে সব মশলা দিয়ে একসাথে মিক্স করব। আমার মতো আকাইম্মা যারা আছো, রান্না বান্না করতে পারো না, তারা আবার এটাও প্রশ্ন করবে যে মশলাতে কি কি দিচ্ছ। কেন ভাই, তোমরা কি চোখে দেখছো না? আমি মরিচের গুঁড়া দিছি, রসুন বাটা দিছি, আদা বাটা দিছি, তারপর লবণ দিছি। এগুলো নিয়ে সবকিছু মিক্স করে একসাথে চুলাতে বসিয়ে দিই। তারপরে মাংসগুলোকে ভেজে নেবে সুন্দর করে, সুন্দর হতে হবে কিন্তু অবশ্যই। যাক, এবার এটা ধরে টান দিয়ে এভাবে ছিঁড়বে। সরটা ছিঁড়তে চায় না, শক্তি দিতে হবে অবশ্যই। বড় গোলাটার সাথে অনেক যুদ্ধের পর ছোট একটা গোলা করতে পেরেছি আমি। এবার ছোট গোলাটাকে রুটি বেলে এটার প্যাট এভাবে কেটে ফেলবো। কেটে এটাকে একটু ডিজাইন করবে, মানে ঢং করবে আর কি। সোজা কথায় আমি আকাইম্মা, যে কারণে আমার কাছে এরকম আকাজ কুকাজ দেখা যায়। রুটিটাকে তোমরা ততক্ষণে বেলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সারটা সাইজে আসে। রুটিটা সাইজে আসার পর এরকম একটা কাঁটা চামচ নিয়ে এটা সারা দেহে এরকম গুতাবে। এবার বড় একটা ছুরি নিয়ে এটার জীবন তেজপাতা করে ফেলবে। ডালার ময়দা, তুই আজকে আমাকে অনেক জ্বালিয়েছিস। দেখেছো রুটিটাকে কত সুন্দর ত্রিভুজ আকার করে কেটে নিয়েছি। আল্লাহ, এখনো তোমাদেরকে এটাই বলা হয়নি যে রেসিপিটা আসলে কি বানাবো। এটা আসলে নাচোস বানাবো, গরিবের নাচোস। ওই যে রেস্টুরেন্টে তোমরা খেয়েছো নাচোস অনেক দাম দিয়ে, সেটাই আজকে আমি তোমাদেরকে ঘরে বানিয়ে দেখাবো। এবার তেলটাকে একদম পুরোপুরি গরম করে ইয়েগুলোকে, দুঃশালার নাম মনে পড়তেছে না, আরে ময়দার ইয়েগুলোকে তেলের ভিতর ছেড়ে দিবে। এই তো ভাজা শেষ, এটাকে এখন আমরা ডেকোরেশন করব। আমি আর তোমাদের ভাইয়া হচ্ছে সব থেকে বেশি আকাইম্মা, মানে লাস্ট পর্যায়ে একটু কাম দেখাইতে